হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। তো আজকে সকাল সকাল একটা ভিডিও স্টার্ট করে নিলাম। আজকে না রোদ্দুর তেমন ওঠেনি, তো সকালবেলা স্নান করে নিয়েছি, নিয়ে এই রোদ্দুরে ছাদের উপর বসে আছি। তো চলো আজকে সারা দিনটা কেমন কাটাই না কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো সকালে উঠে আমার অনেক কাজবাজ করা হয়ে গেছে। আর আমাদের বাড়িতে আজকে ধরে 3 দিন আসলো জন মিস্ত্রিরা। তো ওনারা একটুও ভালো কাজ করেন না, মানে কি বলবো, মানুষের নামে নিন্দা করতে নেই, কিন্তু 3 দিনে কতটুকুনি কাজ করেছে চলো তোমাদেরকে দেখাই, তোমরা দেখলে বুঝতে পারবে। আর ওনারা খুব শুয়ে বসে গড়িয়ে এরকমভাবে কাজ করে, মানে ঠিকঠাক মতন কাজ করে না। তো অনেক বলে বলে ওনাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে, কিচ্ছু করার নেই। তো চলো আজকে সারাদিনটা কেমন যায় সেটাই শেয়ার করি। আর আজকে হলো 6 তারিখ শনিবার, সেটাও তোমাদেরকে বলে দিলাম। আমি জানি আমি ভিডিও করি একটা টাইম, আর সেই ভিডিও পোস্ট করতে করতে আমার অনেকটা দেরি হয়ে যায়, তো অনেকগুলো কাজ থাকে, সেই জন্য হয়ে ওঠে না। তো এবার থেকে চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার। তো কথা দিতে পারবো না, চেষ্টা করব। তো সেই চেষ্টায় আছি। চলো আজকে সারা দিনটা কাটাই, আর এরপরে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। নিচে দেখবে একটা সাবস্ক্রাইব আছে, মানে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটাকে প্রেস করে তারপরে অল নোটিফিকেশান অন করে দেবে, বেল আইকন প্রেস করবে, তারপরে অলটাকে অন করে দেবে। তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে, তোমার ফোনে পৌঁছে যাবে। আর শীতকালে আমাদের ফ্যামিলি পিকনিক এখনও হয়নি, তো সেই সব ভিডিও আসতে চলেছে। সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমার এই ভিডিওর কিছু যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো সারাদিনটা কেমনভাবে যাই, কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ছাদ থেকে আমি নিচে নেমে এসেছি, তো চলো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, দেখাই। তো মা আমাকে ডাকলো যে বড়, ছাদ থেকে নেমে আয়। হ্যাঁ, মা আমাকে বড় বলে ডাকে, কারণ আমি মায়ের বড় মেয়ে, সেই জন্য। তো আমি ছাদ থেকে নেমেছি, আমি বললাম কি হয়েছে বলো। তো বললো যে ভাত খেয়ে নে। তা আমি বললাম যে কি করেছো? তা বললো সকালবেলা সিদ্ধ করেছি, আলু সিদ্ধ ভাত আছে। তো আমি বললাম দাঁড়াও মা, আমি গাছের থেকে লঙ্কা নিয়ে আসি, আমি দেখেছি গাছে সব লঙ্কা পেকে লাল হয়ে আছে। মা বলল ঠিক আছে তাহলে নিয়ে আয়, গাছের লঙ্কা দিয়ে আলু মেখে দেবো, খেতে অনেক টেস্ট হবে। তো আমি সেই জন্য চলে এসেছি একটা ঝুড়ি নিয়ে, লাল কালারেরই একটা ঝুড়ি নিয়ে এসেছি। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই গাছটাতে কি পরিমাণে লঙ্কা হয়েছে। আমরা প্রথমে তো এতটা জানতাম না যে হ্যাঁ লঙ্কা হয়েছে এত পরিমাণে। পরে যখন লঙ্কাগুলো লাল হয়ে গেছে তখনই বুঝতে পেরেছি যে হ্যাঁ সত্যি অনেক লঙ্কা হয়েছে। আর এই দেখো লঙ্কাগুলো কি সুন্দর ঝুলে আছে, দেখতে কত সুন্দর লাগছে। আর এই সাইডে আরেকটা গাছ আছে, সেই গাছটাতেও প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে। তো সব কিছুই তোমাদেরকে শেয়ার করি, তাই এগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন আমি লঙ্কাগুলোকে ছিঁড়ে নিচ্ছি গাছ থেকে, আর এই তুলে নিচ্ছি লঙ্কাগুলোকে, তুলে নিয়ে ওই ঝুড়িটাতে রাখবো। তাই এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি, এক হাত দিয়ে ছিঁড়ছি, একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ভিডিও করতে হবে, সেই জন্য। আমার কাছে এখনও কোনো ভিডিও স্ট্যান্ড নেই, তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি একটা ভিডিও স্ট্যান্ড কেনার। সেটার জন্য একটু একটু করে টাকা জমাচ্ছি। হ্যাঁ জানি ভিডিও স্ট্যান্ডের হয়তো খুব বেশি দাম না, কিন্তু আমার কাছে সেইটুকুনি টাকাও নেই যে আমি ভিডিও স্ট্যান্ড কিনতে পারবো। তো আমার কাছে যেটুকুনি আছে আমি সেইটুকুনি দিয়ে অল্প অল্প করে জমাচ্ছি। যখন আমার কাছে মোটামুটি একটা ভিডিও স্ট্যান্ড কেনার মতন টাকা হয়ে যাবে, তো তখন আমি ভিডিও স্ট্যান্ড কিনবো, তার আগে কিনতে পারবো না। তো তার আগ পর্যন্ত আমাকে এইভাবেই ভিডিও করে যেতে হবে, কিচ্ছু করার নেই। আর এখানে এই বাচ্চাগুলো এসে আর আমাকে দিদি, পিসি, মাসি, যার যে সম্পর্ক হয় সবাই ডাকে সেই রকমভাবে। তো বলছে তোমাদের বাড়ির বিড়ালটা কোথায়, মানে মৌরির কথা জিজ্ঞাসা করছে। আমি বললাম আছে এখানে কোথাও।
তা বললো যে আমি তোমাদের বাড়িতে এসেছি পাখি মারবো। তা আমি বললাম কি পাখি? তা বললো ঘুঘু পাখি হয় না, আমরা গুলতি দিয়ে মারবো। আর গুলতি ওদের হাতে আছে, তো সেগুলো দিয়ে ওরা ওই পাখিটাকে মারছিল। আমি বললাম না মারিস না। তা বললো না ঘুঘু পাখি খুব খারাপ হয়। আমি বললাম না খারাপ হয় না, মারিস না। তা বললো ঠিক আছে আমরা চলে যাচ্ছি। ওই দেখুন ওরা চলে গেল। তারপরে আর এই গাছটার থেকেও লঙ্কা তুলে নিচ্ছি, আর এই গাছটার লঙ্কাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর নিচ থেকে অনেক শাক হয়েছে, মানে লাল শাক, সাদা শাক, অন্য অন্য অনেক ধরনের শাক। আর এইদিকে ধনেপাতা গাছ আছে, মূলো শাক আছে, অনেক রকম গাছ আছে। কিন্তু তার মধ্যে দেখলাম সর্ষে গাছ হয়েছে। আমরা হয়তো যখন বীজ কিনে নিয়ে এসেছিলাম মূলো, ধনে, সর্ষে না, মানে পালং শাকের, তার মধ্যে হয়তো ছিল, সেগুলো ছড়িয়ে দেওয়ার পরে এরকম হয়েছে। আর এটা কিন্তু চন্দ্রমল্লিকা ফুলের গাছ, বোন নিয়ে এসে আর লাগানোর জায়গা পাইনি, এর ভিতরে লাগিয়ে দিয়েছি। ঠিক মতন যদি লাগানো হতো গাছগুলো আরও সুন্দর হতো, তো কিছু করার নেই, ফুলও বেশি হতো। তো এবার আমরা যাচ্ছি অন্য একটা ফুলের গাছে। কি ফুল বলো তো? ডালিয়া ফুল। হ্যাঁ, এটা সিজনের ফুল, শুধু শীতকালেই হয়। এই দেখো এইটুকুনি কড়ি বেরিয়েছে, এগুলো বোন কিনে নিয়ে এসছে। তো ও ফুল গাছ কিনে নিয়ে এসছে, ও পড়তে গেছিলো সেখান থেকে। তো আমি বললাম ঠিক আছে ভালো হয়েছে, তো লাগিয়ে দিয়েছে। এবার এই গাছটা দেখো, ভেন্ডি গাছ। এই ভেন্ডি গাছের গোড়া থেকে একেবারে মাথার ডগা পর্যন্ত ভেন্ডি হয়েছে। কিন্তু শীতকালে না ভেন্ডিটা খেতে একদমই ভালো লাগে না। জানি না তোমাদের কাদের এরকম মনে হয়, কিন্তু আমাদের বাড়িতে হয়, শীতকালে কেউ ভেন্ডি খেতে পছন্দ করে না। আর এখানে এই যে গাছগুলো বেরিয়েছে, এগুলো কিন্তু ফুলের চারা, অনেক বেরিয়েছে এখানে এরকম ফুলের চারা। এটা কি ফুলের চারা বলো তো? তো চলো গাছটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি ফুলের চারা ওগুলো। আর এই দিকটা দেখিয়ে দিলাম, তো এবার দেখে নাও যে এগুলো কী ফুলের চারা। এই যে এখানে যে হলুদ রঙের ফুলটা আছে না, এই ফুলের চারা ওইগুলো। তো গাছটা দেখো পুরো মারাই যাচ্ছে, তাও ফুল ফুটছে। আর এই ফুল দিয়ে আমাদের পুজো দেওয়া হয়। আমাদের আগে আরেকটা ফুল গাছ ছিল নয়নতারা, সেটা দিয়েই পুজো দেওয়া হতো। এখন এই ফুল গাছটা দিয়ে পুজো দেওয়া হয় ফুলগুলোকে নিয়ে। তো এই যে এদিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো ঝাঁপিতে এতটুকুনি লঙ্কা তুলেছি, কারণ সকালে আলু সিদ্ধ মাখা হবে, গাছ থেকে টাটকা তুলে টাটকা দিয়ে খেতে বেশি ভালো হয়। আর এখানে মৌরি বসে আছে, সকালের কিছু খেতে দিতে হবে সেই জন্য। আর এখানে আমাদের কালীও রয়েছে। কালীকে আমাদের বাড়ির ছাগলটার নাম হয়েছে কালী, তো ওরই ঘর এইদিকে হচ্ছে ছাগলের গোয়াল। তো চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এনারা দুজন এত নিটপিট করে কাজ করে আর এত গল্প করে, মানে এই গল্প সেই গল্প, কোথায় কি হয়েছে সে, মানে এত গল্প মানে চায়ের দোকানেও হয় না, এত পরিমাণে এই দুইজন গল্প করে। তো করুক, কাজটা করে দিলেই হলো আমাদের। তো জানি কাজ করতে ওনারা অনেক দিন লাগাবে, তো কিছু করার নেই। এদিকে এইটুকুনি হয়েছে, 3 দিনে এইটুকুনি করেছে। তো দেখি আর কতদিন লাগাই। এখনও বারান্দার দিকটা কমপ্লিট করতে বাকি আছে, ঘিরবে, ওপরে চাল দেবে, জানি না কবে কি করবে। আর এই যে স্কুল মাঠে বাচ্চারা খেলা করছে, এরকম প্রতি বছরই হয়। শীতকালে ঘরের ভিতর না একটু ঠান্ডা থাকে, তাই স্যারেরা বাচ্চাদেরকে নিয়ে এই স্কুল মাঠে খেলা করায়। তো তাতে বাচ্চাগুলোরও একটু শরীরটা গরম হয়ে যায়, স্যারেদেরও তাই, কারণ ঘরের ভিতর থাকলে না প্রচুর ঠান্ডা, তো সেই জন্য। আমরা যখন এই স্কুলে পড়তাম আমাদেরও এরকম সেম করতো, মানে এখানে খেলা করাতো, দৌড়াতো, লং জাম্প, হাই জাম্প, অনেক রকম খেলা হতো। তো সব কিছু এখানে। আর এই হলো সেই স্কুলটা। আর এই যে ঘরটা আছে, এই আমাদের বাড়ির সোজাসুজি এই ঘরটাতে বাচ্চাদেরকে মিড ডে মিল খেতে দেওয়া হয়, বসিয়ে খাওয়ানো হয়। তো অনেক বাচ্চা বসে খায়, অনেক বাচ্চা আবার খাবারটাকে নিয়ে বাড়ি চলে যায়, যার যেটা ইচ্ছা সে সেটাই করে। তো চলো তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম। মৌরির কাণ্ড দেখো, ও এখন কি করছে, খিদে পেয়েছে, দুপুরের দিকে কিছু খেতে দাও। ও এখন একটু একটু মোটামুটি সব কিছু খায়। আমার এই দিকটাই খুব ভালো লাগে যে হ্যাঁ ও সব কিছু খাচ্ছে। ও মুড়িটা হ্যাঁ আগাগোড়াই পছন্দ করে, আর বিস্কিটটাও আগাগোড়া খেতে পছন্দ করে, ভাতটা খেত না। কিন্তু এখন দেখি ভাতটাও খাও, তাও তরকারি দিয়ে না, নুন দিয়েও না, কোনো কিছু দিয়ে না, ওকে শুধু ভাত একটুখানি দিলে ও খায়। অনেক ভালো, আমার তো এখন মৌরির প্রতি অনেক ভালোবাসা বেড়েও যাচ্ছে, যে না ও সব কিছু খেতে শিখছে। আর এই দিকটাতে আমাদের একটা বেগুন গাছ আছে, এইদিকে আমি ভেবেছিলাম জায়গাটা পরিষ্কার করে দেবো, বেগুন গাছটা তুলে দেবো। আর ওই সাইডে একটা লঙ্কা গাছ আছে, ওটাও তুলে দেবো, দিয়ে জায়গাটা পুরো পরিষ্কার করে দেবো। পরে দেখলাম না, বেগুন গাছ না তুলে আমি অনেক ভালো করেছি, কারণ তোমরা দেখতে পাচ্ছ কত বেগুন হয়েছে আমাদের এই গাছটাতে।
তো ভালোই হয়েছে না যে না তুলে অনেকগুলো বেগুন হয়েছে, অনেক দিন খাওয়া যাবে। আর এটা হচ্ছে কালি, আমি ভিডিও করছি চলে এসছে। আর এই দিকটাতে আছে সেই লঙ্কা গাছটা। আর এখানে কিন্তু আমার অনেক রকম ফুল গাছ লাগানো ছিল, মা সেইগুলো সব তুলে দিয়েছে। বলছিল যে ঘরের পাশে জঙ্গল করিস না, ঘরের ভিতরে অনেক পোকামাকড় ঢুকতে পারে। আর এই গাছটা পুরো তুলসী হয়ে গেছিলো এরকম পাতাগুলো, তাই আমি ভেবেছিলাম যে হয়তো গাছটা বাঁচবে না, তুলে দিই। মা বলল যে তুলে দিবি, নাহলে থাক দেখি আর কিছুদিন। তো কিছুদিন যেতে না যেতে দেখি গাছটাতে কী পরিমাণে ফুল এসছে। তো আমি ভাবলাম যে হ্যাঁ সত্যি তো অনেক ফুল এসছে, এবার ফলও হবে। না তুলে অনেক ভালোই করেছি বলো বন্ধুরা, যে বেগুন গাছটাও না তুলে ভালো গাছ করেছি, আবার লঙ্কা গাছটাও। আর এইদিকে এই ঘরটা এতটুকুনি হয়েছে, ওনাদের 3 দিনের কাজে ওনারা এইটুকুনি করে যেতে পেরেছে। এবার জানি না ওনারা আর কতদিন লাগাবে, সেটা ওনাদের ব্যাপার। এখনও তো মনে হয় 3-4 দিন ওনারা লাগিয়ে দেবে, কারণ এখনও উপরে চাল তৈরি করবে, চারিদিকটা ঘিরবে, বারান্দাটা বানাবে, জানি না কি করবে। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, দেখো আশা করছি ভালো লাগবে। আগে বাবা বলছিল সাইডে একটা জায়গা আছে যেখান থেকে ঘরটা ভাঙা হয়েছিল, সেখানেই ঘর করবে। আবার সেটার জন্য প্রচুর মাটি কেনা লাগতো, আবার অনেক টাকা পয়সা যেত। তা আমরা বললাম যে না, ওখানে করার দরকার নেই, ছাগলের ঘরই তো তুমি করবে, যেহেতু পাকা মেঝেটা রয়েছে ওটাতেই ঠিক করে দাও, দেখবা অনেকটা বড়ও হবে, সুন্দর হবে, জাবদাও হবে, অনেক দিন থাকবে। আর পাকা মেঝেটাতেই ওই জন্য করে দিল। আর এখানে যে পুরনো বাঁশগুলো আছে, পুরনো বাঁশের দেখো পেরেকগুলো কীরকম সব চেয়ে চেয়ে আছে। যদি একবার পা পড়ে তার উপরে, তাহলে আর দেখা লাগবে না, পুরো পা ঝাঁঝরা করে দেবে। সেই জন্য অনেক সাবধানে এখান দিয়ে হাঁটছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি দেখে দেখে এখান দিয়ে এসেছি। এটা শুধু আমাদের দরকারি হাঁড়িটা, আর কোনো কিছু তেমন দরকার নেই। যখন ভাঙড়ির জিনিসপত্র কিনতে আসবে তখন সব কিছু ওনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর এই দিকটা কেমন জঙ্গল হয়ে আছে না? হ্যাঁ, তোমাদের হয়তো মনে হতে পারে যে বাবা এই দিকটা এত নোংরা করে রেখেছে কেন? না, আমরা নোংরা করে রাখিনি, ওনারা ওনাদের কাজের জিনিস নিয়ে ব্যবহার করছে, তো সেই জন্য আমরা এই জায়গাটা অত বেশি পরিষ্কার করছি না। যেমন আছে তেমনই থাক, পরে যখন ঘর কমপ্লিট হয়ে যাবে তখন জায়গাটা পরিষ্কার করে নেব। তো সেই জন্য এরকমভাবে রেখে দিয়েছি। আর এই দিকটাতে সব টালিগুলো আছে, এই টালিটা উপরের ঘরে দেওয়া হবে, আর বারান্দার দিকে যেটা হবে সেখানে টিন দেওয়া হবে, এরকম একটা প্ল্যান আছে। জানি না কত দূর কী হবে। তো চলো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি যে কোথায় কী বসবে। তো এইদিকে ওই যে টিন আছে সেটা সামনের চালে বসবে, আর উপরের দিকে টালিটা বসবে। তো এইটুকুনি হয়েছে। আর এইদিকে দেখো, আজকে এখানে সব মূলোগুলোকে তুলে পাড়ার সব কাকিমা জেঠিমাদেরকে দিয়ে দেবো। তার কারণ মাঘ মাস পড়ে গেলে আমাদের বাড়িতে মূলো খাওয়ার নিয়ম নেই, বা মূলো শাকও খায় না। এটা আমাদের বলে না, প্রতিটা হিন্দুদেরই আমি মনে করি, কারণ কোনো একটা রিচুয়ালসের জন্য খায় না, কেউই খায় না। হয়তো অন্য কেউ খেতে পারে, মানে অন্য কারাও, কিন্তু হিন্দুরা খায় না মনে হয়। আমি জানি না সবার এটা আছে কি না, যদি ভুল বলে থাকি তাহলে ছোট বোন হিসাবে ক্ষমা করে দিও। আর এই যে এই দিকটাতে সব মূলো শাক আছে, সেগুলো আমি সব তুলে নেব। তো এই যে এখানে যত মূলো শাক ছিল সব তুলে দিয়েছি এক সাইড দিয়ে। এই সাইডটা দেখো পুরো খালি হয়ে গেছে। এখানে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, অনেক কপি টপি লাগানো ছিল, তো সেইগুলো সবই তুলে দিয়ে মানে ফাঁকা হয়ে গেল, ভালো হয়েছে। এবার আমি যে বেগুন গাছের পাতও দিয়েছিলাম, বেগুনের বীজ বেরিয়েছিল চারা, তো সেগুলো লাগিয়ে দিতে পারবো। আর ওখানে ওই যে মৌরি আছে, দুষ্টুমি শুরু করে দিয়েছে। ও তো কী দুষ্টুমি করে, এই ফুল গাছগুলো যে পোকাগুলো মানে আসে, প্রজাপতি বা অন্য কোনো পোকা, ও তাদেরকে ধরে নেয়। আর এই যে এনারা যাচ্ছে এই পাশের বাড়ির যে ওনাদের কাজ রয়েছে, মানে যাদের গুরুদশা চলছিল, তাদের মনে হয় আজকে শ্রাদ্ধ কিছু একটা হবে, যাই না। তো তার জন্যই সব ওনারা আসছে সেই সব কাজ বাজ করার জন্য। তো করতে থাকুক। আর এই দিকটা দেখো, এই গাছটার না মরা ডালগুলো আমরা ভেঙে দিয়েছি। আর ছাদের উপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার দেখতে কেমন লাগছে। হ্যাঁ, অনেক পরিশ্রম করে 3 বোন মিলে এই জায়গাটা পরিষ্কার করেছি। সব গাছগুলোকে প্রায় তুলে দিয়েছি, আগাছা টাগাছা যা যা ছিল। শুধু সর্ষে গাছগুলো আছে, আর ফুলকপি, বাঁধাকপি, ওলকপি আছে, আর 3টে মূলো গাছ রেখেছি বীজ করার জন্য, মূলোর বীজ। আর আছে পেঁপে গাছ আর লঙ্কা গাছগুলো। এবার বাদবাকি যে গাছগুলো আমরা পাতও দিয়েছিলাম, মানে লঙ্কা গাছ আর বেগুন গাছ, সেগুলো নিয়েও এখানে বসিয়ে দেবো। তো চলো সব কিছুই বসিয়ে দিই। আর এইদিকে দেখো ভেন্ডি গাছে কী পরিমাণে ভেন্ডি হয়েছে, কিন্তু আমরা ভেন্ডি তুলে খাচ্ছি না বললে ভুল হবে। ভেন্ডিগুলো না একদিন না যেতে যেতেই সব পেকে যায়, সেই জন্য না তোলা যায় না। রোজ রোজ না এক সবজি খেতে ভালোও লাগে না।
সেই জন্য আর এই ভেন্ডি তোলা হয় না। আর এখানে ছাদে দেখো পাশের বাড়ির কাকিমারা ওনাদের চালের গুঁড়ি মেলে দিয়েছে, তো সেটা ওনাদের প্রায় শুকিয়েও গেছে অনেকটাই। তো চলো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। এইদিকে আমাদের যে আমড়া গাছ আছে, আমড়া গাছের পাতাগুলো দেখো সব শুকিয়ে গেছে, এবার আমড়া গাছের পাতাগুলো সব ঝরে পড়বে। আজকের মতো এখানে ভিডিওটা